হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ২৬ জুলাই শনিবার। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল ৮টা ১০। সকাল সকাল আমরা মা মেয়ে দুজনই রেডি হয়ে গেছি। আপনাদের একটু পদ্মর মাতুনির আওয়াজটা, ফুর্তির আওয়াজটা শুনিয়ে নিলাম। কোথায় যাচ্ছি বলুন তো? এই যে রেডি হয়ে গেছি, দুজনই নতুন জামা পরেছি। আজ যাচ্ছি প্রায় ২ বছর পর আমার মামা বাড়ি যাওয়ার মজাই আলাদা। বিশেষ করে দাদু দিদা যতদিন বেঁচে থাকেন ততদিন অবধি তো মামাবাড়ি এক আদর আবদারের জায়গা। এখন ঘড়ির কাঁটায় সকাল ঠিক ৮টা ১০ আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে। বাইরে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আর আমাদের বাড়িতে ওই দিদিমা এসেছিলেন, পদ্মর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছেন, তাই পদ্মর এত হাসি। আর এই রাস্তায় আমাদের বাড়ির ওপর থেকে একটা মৌচাক ভেঙে পড়েছে, সেইটাই দিদিমাকে দেখাচ্ছি। পদ্ম ভীষণ খুশি। আর পদ্ম যে জামাটা পরেছে সেটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর আমার এই যে জুতোগুলো দেখছেন, এগুলো আমার বিয়ের জুতো, আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। ওটা ঠিক জুতো বললে ভুল হবে, ওটা চটি। আজ প্রায় ৪-৫ বছর পর চটিটা বের করলাম। যাই হোক, এই যে আমাদের গ্রামের কালী মন্দির। মা রেডি, বাবা ব্যাগ তুলে দিতে এসছেন আর আমাদেরকে সি অফ করতে এসছেন। আমি, মা আর পদ্মরানী আমরা তিনজনে যাচ্ছি। মায়েরও বাপের বাড়ি যাওয়ার মজা আলাদা, আর সঙ্গে আমাদেরও মামা বাড়ি যাওয়ার মজা আলাদা। সবাই এক একটা সম্মানের, এক একটা সম্বোধনের বাড়িতে যাচ্ছি। মা যাচ্ছে বাপের বাড়ি, আমি মামা বাড়ি, আর পদ্মরানী যাচ্ছে দিদামার বাড়ি। মানে আমার দিদাকে ও দিদামা বলে ডাকে, দিদার মা যেহেতু, তাই ও দিদামার বাড়ি যাচ্ছে। সেখানে ওর থেকে ৮.৫-৯ মাসের বড় ওর একটা মাসি আছে, মানে আমার একটা বোন, আমার একমাত্র মামার একমাত্র মেয়ে। সে হচ্ছে পদ্মর চেয়ে ৮.৫ বা ৯ মাসের বড়, ওর মাসি। আর এক মামা আছে। চলুন, গল্প করতে করতে আপনাদের এই সুন্দর প্রকৃতিটা একটু না দেখিয়ে পারলাম না। পাহাড়ের কোলে কীরকম মেঘগুলো ভেসে ভেসে আসছে, মনে হচ্ছে যেন পাহাড়ে আর মেঘে মিশে গেছে। আর আজকে সকালে তো ভীষণ বৃষ্টি হয়েছে, তাই চারপাশটা পুরো একদম ভেজা ভেজা গন্ধ, মাটির সোঁদা গন্ধ, আর তার সঙ্গে সবুজ প্রকৃতি, পাহাড়, মেঘ, এখনও বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। কি সুন্দর লাগছে, কি অপূর্ব। কিন্তু এটা দালান বাড়ি থেকে বা গাড়ির ভেতর থেকে দেখতেই খুব মজার, জানেন তো। যাদের প্রত্যেক দিনের কাজে যেতে হয় তাদের জন্য কিন্তু এটা মোটেও ভালো নয়। আর এই যে কাজের কথা বলতে বলতেই আপনাদের দেখাচ্ছি শাকম্ভরী ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড। এই কারখানায় প্রচুর শ্রমিক প্রতিদিন সাইকেল নিয়ে কাজে আসেন, তারা আসতে বাধ্য। তাদের কত কষ্ট বলুন দেখি। পদ্ম কিন্তু মায়ের কোলে ঘুমিয়েই পড়েছে। আমি ঝাড়া হাত পা, আমি শুধুমাত্র ওকে ব্রেস্ট ফিডিংই করিয়েছি জন্মের পর থেকে, আর জন্মই দিয়েছি। বাকি আমার মাই ওর যশোদা মা। মা নিজের স্কুল সামলে, নিজের সংসার সামলে পদ্মকে কীভাবে যে দেখছেন সেটা শুধু মাই জানে। আমার শরীরের জন্য আমি একদমই পদ্মকে সেভাবে দেখাশোনা করতে পারি না। যাই হোক, পদ্ম আবার উঠেও যাচ্ছে সময়ে সময়ে, ওর যখন দরকার মনে হচ্ছে, কিন্তু বেশ ভালো রকমই একটা ঘুম দিয়ে নিল। আর এই যে মা শাড়িটা পরে আছে, এটা নতুন নয়, এটা মা দ্বিতীয়বার পরছেন আজ। এই শাড়িটা মাকে ১ বছর জন্মদিনে আমিই দিয়েছিলাম, ওই ২০১১-১২ সাল হবে, সেই সালে আমিই দিয়েছিলাম মাকে। এই যে রেলগেট পড়ে আছে, তাই গাড়ি দাঁড়িয়ে পড়ল মধুকুণ্ডা স্টেশনে। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার মামাবাড়ি কোথায় বলুন দেখি? বাঁকুড়া জেলার তিলুরি গ্রামে।
আমরা সেখানেই যাচ্ছি এখন। পদ্ম রেলগেট পড়েছে দেখে ড্রাইভার কাকুর কাছে চলে গেল। ড্রাইভার কাকুর কাছে কিন্তু পদ্ম গেল না, ড্রাইভার কাকুর কাছে আমিই পদ্মকে দিলাম। ড্রাইভার কাকুও নিতে চাইছিলেন, তাই পদ্ম একটু ইতস্তত বোধ করছে ওনার কাছে গিয়ে। উনি কিন্তু খুবই ভালোবেসে আদর করে রেখেছেন, তবুও পদ্মর একটু ইতস্তত বোধ হচ্ছে। আর এই যে মালগাড়ি যাচ্ছে, বহুদিন পর, বহু বছর পর, প্রায় 2 বছর পরে এই স্টেশনটাকে আবার দেখছি, এই চেনা রাস্তাগুলো আবার দেখছি। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি যে কেন যাচ্ছি। আজকে যাচ্ছি তার কারণ হলো, কাল একটা বিশেষ দিন, আমার এক মামাতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, মানে আমার মামার নাতির, জেঠতুতো মামার নাতির অন্নপ্রাশন। পদ্মর অন্নপ্রাশনের সময় ওই মামিমা, মামার ছেলে সবাই এসেছিলেন, তাই আমাকে তো যেতেই হবে বলুন, তাই আমি যাচ্ছি। আর আমার হাজব্যান্ডের মানে পদ্মর বাবার তো এখন ছুটি পাওয়া সম্ভব নয়, তাই পদ্মর বাবা আমাকে বললেন যে তুমিই ঘুরে এসো মায়ের সাথে। আর যেহেতু বাবার দাদার সবার কাজ আছে, তাই বাবা দাদা বৌরানী কেউ যেতে পারছে না, শুধু মা যাচ্ছে আমাদের বাড়ি থেকে। আর এই যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমি একটু মিষ্টি নিতে ঢুকলাম। মায়ের মিষ্টি, আমার মিষ্টি দুটোই আমি নিয়ে যাচ্ছি, কারণ মা গাড়ি থেকে আর বললো যে নামবে না, কারণ খুব বৃষ্টিতে রাস্তায় পুরো কাদা জমে আছে, তাই মিষ্টিটা আমিই নিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু মামা বাড়ির জন্য নয়, এই মিষ্টিটা ওই জেঠতুতো মামার বাড়ির জন্য। কী মিষ্টি নিচ্ছি বলুন দেখি? কলাকন্দ আর রসগোল্লা, 2 রকমের মিষ্টি নিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে ঢুকে গেলাম মামাবাড়ির গ্রামে। এই আমার মামাবাড়ি কিন্তু খুব বড় গ্রাম, জানেন তো। প্রায় 10টার মতো দুর্গাপূজা হয়, বাড়ি পূজা আর মূর্তি পূজা মিলে দুর্গাপূজা। আর এমন কোনো উৎসব নেই যেটা হয় না এই গ্রামে। গাজন থেকে শুরু করে প্রতিটা উৎসব, কীর্তন থেকে শুরু করে ধুমধাম করে হয়। আর আপনারা নিশ্চয়ই বাঁকুড়া জেলার তিলুরির নাম শুনে থাকবেন। এখানের হরি মন্দির খুব জাগ্রত, এই কারণে জাগ্রত কারণ এখানে নিমাই নাকি এসেছিলেন, নিম গাছের তলায় এসে বসেছিলেন। এখানে আপনি হরিকে যা বলবেন মনের ইচ্ছে, সেটাই নাকি পূরণ হয়। হরি ভীষণ জাগ্রত। কথা বলতে বলতে ঢুকে গেছি মামাবাড়ির পাড়ায়। কি জল রাস্তায় দেখছেন। আর ভাইকে ফোনে বলে দিয়েছি যে তুই বাইরে বেরিয়ে আয়, কিছুগুলো ব্যাগ নিয়ে যাবি। আমার ভাই কিন্তু আমার থেকে অনেকটাই ছোট, সব দাদা দিদিদের থেকেই ছোট। আর বোনটি তো আরোই ছোট। এই দেখুন আমার ভাই, 10 বছর ওর বয়স। খুব কাদা। মা সেই যে আমার বাড়ির ওখানে গাড়িতে চেপেছেন আর এখানে এসে নামলেন। রাজীব কাকু ব্যাগগুলো সব দিয়ে দিচ্ছেন মাকে। উনি বললেন যে বৃষ্টিতে আর বাড়ি যাবেন না, উনি ফিরে যাবেন এখান থেকে। যাই হোক, আমরা ঢুকে গেলাম বাড়িতে। এখনও ঢুকিনি বাড়িতে। এই যে ডান দিকের হলুদ সবুজ রং মিক্স যে বাড়িটা, এই যে সোজা যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের দালান বাড়ি, মামা বাড়ির। এই বাড়িটাতে রাত্রে শুতে আসা হয় কারুর যদি ইচ্ছে হয়। আর ওই দিকের যে আরেকটা পুরনো বাড়ি আছে, মানে এই বাড়িটাই পুরনো, ওটা দাদুভাই পরে বানিয়েছেন। ওই বাড়িটা বেশ খোলামেলা, আর এই বাড়িটা ফ্ল্যাট সিস্টেম। তো ওই খোলামেলা বাড়িটা, ওটা মাটির বাড়ি, মাটির গাঁথনি আর কি। তো ওই বাড়িটাতেই, টিনের বাড়িটাতে, ওটাতেই থাকা হয় সারাদিন। আর এই দালান বাড়িটাতে রাত্রে শুতে আসা হয়। এখানে থাকা দিদাদের কারুরই পছন্দ নয়, বিশেষ করে আমার মামিমার, মামার, দিদার কারুরই না। আর এই দেখুন, অন্নপ্রাশনের প্যান্ডেলও পুরো রেডি। আজ থেকে তো সব লোকজন আসা শুরু হয়ে গেছে। দেখেছেন খাবার প্যান্ডেল, পুরো একদম মানে ভোজবাড়ি ভোজবাড়ি গন্ধ মমো করছে লোকজনে। এই যে বললাম না খোলামেলা। আর এই যে 2টো কুকুর, এরা ভাইয়ের খুব পোষমান, এরা এখানে বসে আছে। আর ওই যে গেটে সোমনাথ দাদু, মায়ের এক কাকা,
তালা দিচ্ছেন। পিছনে পুকুর বিশাল বড়, আর উঠোন, আবার পিছনে একটু বাগান আছে, বেশ বড়। এই যে আমার দিদা রান্না করতে করতে বেরিয়ে এলেন। নাতনির মেয়ে পদ্ম বলে কথা। তাকে দেখে দিদা আনন্দে অস্থির। দিদা আনন্দে আদরে তার নাম রেখেছেন ভালোবেসে চূর্ণী। চূর্ণী একটা নদীর নাম, নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। ওর মাসির নাম কুর্চি। চূর্ণী আর কুর্চি দুটো নাম মিলিয়ে দিদা রেখেছে। কুর্চি ফুলের নাম আর চূর্ণী নদীর নাম। দিদা ঢুকতে ঢুকতে আদর করবে না কি করবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। দিদা অস্থির নাতনির মেয়েকে নিয়ে। আর দিদার কি চেহারা হয়েছে সেটাই শুধু দেখছি। যত না বয়স তার চেয়েও বাজে হয়ে গেছে চেহারা একদম। কেউ বলবে এই ছবি দেখে যে আমার দিদা একসময় গ্রামের সেরা বউ ছিলেন, সেরা সুন্দরী, সেরা এক্সপার্ট, সমস্ত দিক থেকে সেরা। পুরো গ্রাম এই কথাই বলতেন যে এর মতো সেরা মুখশ্রীর বউ, সেরা পড়ুয়া বউ আর হয় না পাঁচটা। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ দিদা একাই ওস্তাদ করতে। সেই দিদার এখন চেহারার কি অবস্থা। সারাদিন উনি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আর এই যে কুর্চি এসেই ঝপাং করে পিসির কোলে চলে গেছে। পিসি মানে আমার মা। আর এই যে আমার মামার মেয়ে পদ্মর মাসি, দেখুন। আর তারপর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। পদ্মর তো স্নান হয়ে গেছে, মায়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এখন ওরা মামা, মাসি আর পদ্মর মা চারজন মিলে খেলতে বসেছে। মা হচ্ছে পাহারাদার আর বাকি তিনজন খেলছে। আর আমার ভাইয়ের নাম নীল। নীল মামা তো পদ্মকে পেয়ে ভীষণ খুশি, ভীষণ খুশি। কুর্চিও ভীষণ খুশি, কিন্তু কুর্চি তো এখন খুবই ছোট, অত কথা বলতে পারে না, আধো আধো গলায় কথা বলে। কিন্তু নীল একদম পরিষ্কার বলছে। চলুন এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি স্নান করে। এখন আমরা যাচ্ছি যার অন্নপ্রাশন তাদের বাড়ি। ভাইকে জিজ্ঞেস করে নিলাম যে কুকুর দুটোর নাম। আমি প্রথমে ভেবেছিলাম লালু আর কালু। ওর লালু কালু বলেও দুটো কুকুর ছিল। ও বলল যে লালু কালু ছেলে মেয়েরা। চলো চলো ভাই চলো। লালু কালু নাকি এখন অন্য জায়গায় আছে। এই যে আমরা এখন চললাম ওই তো মামাদের বাড়ি, যাদের বাড়িতে অন্নপ্রাশন। আমাদের সবার একটাই বাড়ি, শুধু রান্না আলাদা হয়, উঠোন একটাই। মানে আমাদের দালান ঘরের সঙ্গে সবার উঠোন একটাই। আর এই বাড়িটা তো পরে জায়গা কিনে আলাদা করে বানানো, যে বাড়িটা থেকে আসছি। এই যে মামার বড় ছেলে আর এই ছোট মামা, মানে যার অন্নপ্রাশন তার ছোট দাদু, আর ওইটা জেঠু ছিল। বাড়িতে লোকজন চলে এসছে। ইনি মামিমার দিদি, আর ওই আমার মামা বসে ভাতের ফ্যান ঝাড়ছেন। এই যে বিশেষ অতিথি সুকল্প সোনা, যার অন্নপ্রাশন। আর ইনি হচ্ছেন বৌদি, সুকল্পর মা। দাদার বিয়েতেও আমি আসতে পারিনি, নিমন্ত্রণ থাকা সত্ত্বেও। আমি মামিমাকে আগেই জানিয়েছিলাম আমি আসতে পারবো না, তখন আমি সাউথ ইন্ডিয়াতে ছিলাম। তাই বৌদির সঙ্গে আমার এটা প্রথমবার দেখা। আর এই দুই ভাই বোন পদ্ম আর সুকল্প 2 মাসের ছোট বড়। দুজন দুজনকে পেয়ে খুব খুশি। পদ্ম আবার দিদি নাকি, পদ্ম দিদি, সুকল্প ভাই।
গল্প ভাই দেখো ভাইয়ের দিকে দেখো, এই যে ভাই তখন বললাম রুদ্রকে দেখ, একবার মাথা নামাচ্ছে, একবার ও মাথা নামাচ্ছে। ভাইয়ের সঙ্গে গল্প করো, শুনি ভাইয়ের সঙ্গে গল্প করো। শুনি ভাই ডাকছে তোমাকে, ভাই ডাকছে। এবার জামা টেনে হিন্দিটা অস্থির করে দিয়েছে। আর দিকে তাকাও তাকাও, এই ভাই অপ হাসি হাসি করো। চলুন এবার মামা বাড়িতে যাই, আবার পরে আসবো, কারণ দিদা মামিমা অনেকক্ষণ ধরে ফোন করে ডাকছে। বাছুরের জ্বর চলে এসছে, কেন মাথাটা গরম নাকি? আর এই যে আমার ভাইয়ের জীবজন্তু ভীষণ পছন্দ, ও বাছুরটার মাথায় হাত বোলাতে ব্যস্ত, বাছুরের নাকি জ্বর এসেছে, তাই বাছুরটাকে একটু খাইয়ে হাত বুলিয়ে ও তারপরে বাড়ি যাবে। এটা মামাদের বাছুর। পদ্মও কপালে হাত দিয়ে দেখছে যে বাছুরের মাথাটা সত্যিই গরম কিনা। আর সন্ধেবেলা এটা হচ্ছে কাছারি বাজার, আর এই কাছারির দুর্গা মন্দির। ভিড় দেখেছেন? এখানটা সব সময় জমজমাট থাকে। সন্ধেবেলা আমরা সবাই মিলে, মামিমা বৌদি প্রত্যেকে মিলে বেরিয়েছি একটু ভ্রু প্লাগ করতে। ওই কাজটা আমাদের বাকি ছিল, তাই জল হোক ঝড় হোক যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। আর মামিমা ভ্রু প্লাগ করতে পার্লারে আসার পথে বলছিলেন যে এখানে নাকি একটা ছোট্ট মেলা বসেছে, চল যাবি? তাই ওখানে মামিমার সঙ্গে এলাম। এই যে মেলাতে চলে এসেছি, মামিমা কী কিনছে সেটাই দেখছি, আমার কিছু কেনার নেই। চলুন আজ তাহলে আসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।